বাংলাদেশের রীতিমতো তাণ্ডব। ময়দান দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। এই ঘটনা দেখলে রীতিমতো শিউরে উঠবেন আপনিও। এই এলাকাটি ঢাকার টঙ্গী। ময়দান দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার গাজীপুরের টঙ্গী। ভয়ঙ্কর মারামারিতে দুপক্ষের মৃত্যু হয়েছে ৩ জনের, আহত বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সেনাবাহিনী, এছাড়াও রয়েছে র্যাব ও পুলিশ। এই ঘটনার কড়া নিন্দা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংঘর্ষে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস প্রশাসনের, কিন্তু আদৌ কি তাই হবে? জানা গেছে মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষ মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের শুরু হয় ভয়ঙ্কর ঝামেলা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে যায় পুলিশ, বিশাল পুলিশ বাহিনী। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মারা গিয়েছেন যে ৩ জন, তাদের নাম আমিনুল ইসলাম বাচ্চু, বিল্লাল হোসেন ও তাইজুল। সাতপন্থী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আমরা তো কোনো ঝামেলা করার জন্য আসি নাই, আমাদের মেন মাকসাদ যে আমরা জোর করব, জোরের জন্যই আসছি। জুবায়ের পন্থী কি বলেছেন শোনাব আপনাদের। তাহাজ্জুদের নামাজরত অবস্থা এবং আমাদের কিছু সাথী ঘুমেছিল, এই সময় তারা অতর্কিত হামলা করে এই ইজতেমাকে বানচাল করার জন্য, এই তাবলিগ জামাতকে বানচাল করার জন্য শান্তিপূর্ণ জামাতের উপর তারা হামলা করছে। এছাড়া বুধবার সকালে ঢাকা হাসপাতালের ভিতরে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে ভয়ঙ্কর ঝামেলার খবর সামনে এসেছে। দফায় দফায় সংঘর্ষ হয়, পরে হাসপাতালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ আধিকারিক কি বলেছেন শোনাব আপনাদের। বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাত যাতে ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্সে বিবিএন সহ আমরা নিয়োজিত আছি। জুবাইয়ের সমর্থকরা অভিযোগ করে, তারা জানান বুধবার সকালে সমন্বয়ক সহ 2 গ্রুপের মিটিং হওয়ার কথা থেকেই ঝামেলার সূত্রপাত, কিন্তু সাতপন্থীরা ইজতেমা মাঠে ঢুকে তাদের উপর হামলা করে। এ নিয়ে ঢাকা হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, টঙ্গী এলাকা থেকে 2 দলের সংঘর্ষকাণ্ডে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরে বিশ্ব ইজতেমা ময়দান এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের রীতিমতো তাণ্ডব। ময়দান দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। এই ঘটনা দখলে রীতিমতো শিউরে উঠবেন আপনিও। এই এলাকাটি ঢাকার টঙ্গী। ময়দান দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার গাজীপুরের টঙ্গী। ভয়ঙ্কর মারামারিতে দুপক্ষে মৃত্যু হয়েছে 3 জনের, আহত বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব। এই ঘটনায় কড়া নিন্দা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংঘর্ষে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস প্রশাসনের, কিন্তু আদৌ কি তাই হবে? জানা গেছে মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষ মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের শুরু হয় ভয়ঙ্কর ঝামেলা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে যায় বিশাল পুলিশ বাহিনী। আহতদের মধ্যে অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মারা গিয়েছেন যে তিনজন, তাদের নাম আমিনুল ইসলাম বাচ্চু, বেল্লাল হোসেন ও তাইজুল। সাতপন্থীরা কি বলছেন শোনাব আপনাদের। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আমরা তো কোনো ঝামেলা করার জন্য আসি নাই, আমাদের মেন মাকসাদ যে আমরা জোর করব, জোরের জন্যই আসছি। জুবায়ের পন্থীরা কি বলেছেন শোনাব আপনাদের। তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এবং আমাদের কিছু সাথী ঘুমেছিল, এই সময় তারা অতর্কিত হামলা করে এই ইজতেমাকে বানচাল করার জন্য, এই তাবলিগ জামাতকে বানচাল করার জন্য শান্তিপূর্ণ জামাতের উপর তারা হামলা করছে। এছাড়া বুধবার সকালে ঢাকা হাসপাতালের ভেতরে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে ভয়ঙ্কর ঝামেলার খবর সামনে এসেছে। দফায় দফায় সংঘর্ষ হয়, পরে হাসপাতালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ আধিকারিকরা কি বলছেন শোনাব আপনাদের। বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাত যাতে ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্সে বিবিএন সহ আমরা নিয়োজিত আছি। তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাত যাতে ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। জুবায়ের সমর্থকরা অভিযোগ করে, তারা জানান বুধবার সকালে সমন্বয়ক সহ 2 গ্রুপের মিটিং হওয়ার কথা থেকেই ঝামেলার সূত্রপাত, কিন্তু সাতপন্থীরা ইজতেমা মাঠে ঢুকে তাদের উপর হামলা করে। এ নিয়ে ঢাকা হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, টঙ্গী এলাকা থেকে দুদলের সংঘর্ষকাণ্ডে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরে বিশ্ব ইজতেমা ময়দান এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ করা যাবে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।